আমার এই মোটরসাইকেলটা নিয়ে কয়েকটা ভিডিও আছে। এটার এত কিলোমিটার রিভিউ, ভালো দিক, খারাপ দিক, কিনা উচিত হবে কিনা, এরকম টাইপের কয়েকটা ভিডিও আছে। ওইখানে আমি কিছু মানুষের কমেন্ট এরকম পাইছি যে আউটসাইড থেকে, অর্থাৎ অন্যান্য মানুষের থেকে মোটরসাইকেলটা আনঅফিসিয়াল অথবা সিকেডি কি যেন বলে, ওইভাবে কিনলে তারা অফার করে যে 6-7 হাজার টাকা, 8 হাজার টাকা এরকম নাকি কম পাওয়া যাবে, কমে কিনা যাবে। সো এই অফারগুলো নেওয়া উচিত হবে কিনা। কি পরিমাণে কালো ধুলা বেরোতেছে দেখছেন ভাই, এগুলো যে আমার ফুসফুস দিয়ে ঢুকতেছে আমার জীবনে 27 বছর ধরে। আপনি দেখবেন যে তাদের অফিসিয়াল ট্রেড লাইসেন্স আছে নাকি, তাদের কোনো শপ আছে নাকি। যদি দেখেন যে না, এরকম কোনো লাইসেন্স টাইসেন্স কিছুই নাই, সে অন্য কারোর থেকে কোনোভাবে ম্যানেজ করে এনে দিবে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, 10 মিনিট বাকি আছে। আর আমি তেনা ছাড়া ময়লা অবস্থায় মোটরসাইকেলটা নিয়ে বের হইতেছি। এখনো তেনা কিনা হয় নাই, এখনো কোনো মোটরসাইকেলের দোকান টোকানে যাওয়া হয় নাই যে কিনবো, খালি আছে দৌড়ের উপরে। অ্যাক্সেলারেটরটা একটু বেশি চাপ দেওয়া ছিল। হোয়াটএভার, রাস্তা যায় তারপরে কথা বলি। এই চিপা রাস্তাটা ফাইনালি ঢালাই দেওয়া হয়েছে, রিপেয়ার করা হয়েছে। জানি না এত কাদা কই থেকে আসছে, তারপর অনেক ভাল লাগতেছে যে এখন ভাঙ্গাচোরাগুলা নাই এই রাস্তাতে, স্মুথলি বের হয়ে গেছি। অলরাইট, মেন রোডে বের হলাম। আজকে যেদিন ভিডিও করতেছি ওদিন হচ্ছে শুক্রবার, কি জানি আগুন দিয়ে পুড়াইতেছে এখানে। আর আমি যাব হচ্ছে এখন বনানীর দিকে। এত টেসলার ভিড় রাস্তায়, প্রচুর অটো আর টেসলা নামাইছে রাস্তাতে, আর কি যত সম্ভব। মনে করেন গ্রামের মানুষদেরকে আর বাকি রাখে নাই, সবাইরে ডেকে ডেকে নিয়ে আসছে। ভাই কিনবেন নাকি টেসলা? এত হাজার টাকা ইনভেস্ট করেন, ব্যাটারি সহ টেসলা সহ কিনেন আর চালান, কিনেন আর চালান, আর কোনো সমস্যা নাই। একটার পর একটা খালি রাস্তাতে নামাইছে আর নামাইছে। ঢাকার মেইন পয়েন্ট দিয়ে আমি মোটরসাইকেল চালায় ম্যাক্সিমাম সময়ে যাই, কোনো রাস্তা এখন আর বাদ নাই যেখানে টেসলা চলে না। যাই হোক, আজকে হচ্ছে আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করব যে আমি যে মোটরসাইকেলটা চালাইতেছি, এটা আমি যখন কিনছিলাম তখন তো 1,86,000 আই গেস এরকম প্রাইসে পাইছিলাম, বাট এখন এটার প্রাইস হচ্ছে 2 লাখের উপরে উঠে গেছে। আর যেটা হচ্ছে এবিএস ভার্সন নতুন যেটা আসছে, পিজিএম এফআই আই গেস, ওইটার প্রাইস তো আই গেস 2,20,000-এর উপরে এখন মনে হয়। আমার লেটেস্ট প্রাইসটা মনে নাই। যাই হোক, আমার এই মোটরসাইকেলটা নিয়ে কয়েকটা ভিডিও আছে। এটার এত কিলোমিটার রিভিউ, ভালো দিক, খারাপ দিক, কিনা উচিত হবে কিনা, এরকম টাইপের কয়েকটা ভিডিও আছে। ওইখানে আমি কিছু মানুষের কমেন্ট এরকম পাইছি যে আউটসাইড থেকে, অর্থাৎ অন্যান্য মানুষের থেকে মোটরসাইকেলটা আনঅফিসিয়াল অথবা সিকেডি কি যেন বলে, ওইভাবে কিনলে তারা অফার করে যে 6-7 হাজার টাকা, 8 হাজার টাকা এরকম নাকি কম পাওয়া যাবে, কমে কিনা যাবে। সো এই অফারগুলো নেওয়া উচিত হবে কিনা। এখন এই ব্যাপারে একটা জিনিস বলি, আপনার উচিত হইতে পারে আবার নাও হইতে পারে, দুইটা আলাদা ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্র কি কি? যে আপনাকে অফার করছে যে আনঅফিসিয়ালি আমি হচ্ছে মোটরসাইকেলটা তোমার কাছে সেল করব, সো এত হাজার টাকা কম পড়বে, এরকম অফার শুধুমাত্র এই এক্সব্লেড মোটরসাইকেলটা এরকম না, অন্যান্য অনেক মোটরসাইকেলও অফার থাকে বিভিন্ন দোকান থেকে। তারপরে ইয়ামাহা R15M যেটা আছে, ওইটা হচ্ছে দোকান থেকে অফিসিয়ালি কিনলে প্রাইস যত থাকে, এছাড়া আলাদাভাবে বিভিন্ন যে দোকানগুলো আছে ওইখান থেকে কিনলে হইতেছে প্রাইস কমে পাওয়া যায়, প্রায় 40-50 হাজার এরকম মনে হয় কমে পাওয়া যায়। সো এই কারণে অনেক সময় মানুষের হচ্ছে ওই দোকানগুলোর থেকেই হচ্ছে কিনে। এই রে, মোটরসাইকেলের চাকা ব্লাস্ট হয়েছে। কি বলি, মোটরসাইকেল না, সিএনজি চাকা ব্লাস্ট হয়েছে। সরি, অন্য মানুষকে ছিলাম আমি ধাম করে একটা সাউন্ড শুনছি, আমি ভাবছি এটা মনে হয় কোনো ট্রান্সমিটারে ব্লাস্ট হয়েছে। পরে দেখি যে সিএনজি টায়ার ব্লাস্ট হয়ে গেছে। মনে হয় পাম্প বেশি দেওয়া ছিল আর অনেক চলছে, এই কারণে গরম হয়ে গেছে ভিতরের এয়ারটা, তারপরে ব্লাস্ট হয়েছে আর কি। আই ডোন্ট নো। ওকে, মানিক এমনিতে ঢুকে যেতেছি, এবার বাম ইন্ডিকেটর দিয়ে দিব। যেটা বলছিলাম, ঢাকার মেইন পয়েন্টগুলা, এই যে মানিক এভিনিউ, এখানেও দেখেন টেসলা চলতেছে। এই যে স্পেয়ার টায়ারও নিয়ে আসছে সাদা করে, যেন পুলিশ যদি ফুটামুটা করে দেয় তারপর আরেকটা নিয়ে চালান শুরু করে দিবে। অবাধ বিচরণ যেটা বলে আর কি। যাই হোক, এই যে বিভিন্ন দোকান থেকে কিনে,
এগুলা কিনা যে অবৈধ এরকম না, এই দোকানগুলোর ট্রেড লাইসেন্স আছে, সব কিছু আছে। জিনিসটা কাইন্ড অফ এরকম, মনে করেন ওই যে আমি কয়েকদিন আগে আইপ্যাড কিনতে গেলাম, তো এখানে কিরকম ছিল যে অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই ছিল। সো আনঅফিসিয়ালের প্রাইস ভালোই কম থাকে, অফিসিয়ালের প্রাইস একটু বেশি থাকে। বাট আনঅফিসিয়াল যেটা, ওইটাতে মনে করেন অ্যাপলের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যায় না। তখন কি করা লাগে, এই দোকানগুলো বলে যে আমরা নিজেদের খরচেই হচ্ছে এটাকে বিদেশে পাঠাবো, পরে বিদেশের যে অ্যাপল কেয়ার ওইখানে হচ্ছে টাকা দিয়ে সার্ভিস করায়, তারপরে আপনাকে আবার দিব যদি কখনো কোনো সমস্যা হয় আর কি। 1 বছরের মতো এরকম একটা টাইম দেয় আনঅফিসিয়াল যেগুলো সেল করে আর কি। মোটরসাইকেলের ক্ষেত্রেও কাইন্ড অফ এরকম, ইম্পোর্ট করে বাইরের থেকে, বাট আপনি হচ্ছে ওই ব্র্যান্ডের অফিসিয়াল যে সার্ভিসগুলো ওগুলো হয়তো পাবেন না। বাট আপনি ওই ব্র্যান্ডের শোরুমগুলোতে গিয়ে, তাদের সার্ভিস সেন্টারে গিয়ে টাকা দিয়ে হয়তো অফিসিয়াল সার্ভিসগুলো করাইতে পারবেন। কি পরিমাণে কালো ধুরা বেরোতেছে দেখছেন ভাই, এগুলো যে আমার ফুসফুস দিয়ে ঢুকতেছে। আমার জীবনে 27 বছর ধরে ক্যান্সার মোটামুটি বলা যায় শিওর এরকম অবস্থা আর কি। লাংয়ের ফুসফুসের বলা যায় অর্ধেকের বেশি অলরেডি শেষ। ওকে, এখন আপনাকে যদি কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়ালি বলে যে আমি তোমারে আয়না দিব, এরকম সেরকম, আমি তোমারে মোটরসাইকেল সিকেডি অথবা বিভিন্নভাবে অথবা ইম্পোর্ট করে আমি এনে দিব, তুমি আমার হচ্ছে কম দিও, এরকম, আপনি দেখবেন যে তাদের অফিসিয়াল ট্রেড লাইসেন্স আছে নাকি, তাদের কোনো শপ আছে নাকি। যদি দেখেন যে না, এরকম কোনো লাইসেন্স টাইসেন্স কিছুই নাই, সে অন্য কারোর থেকে কোনোভাবে ম্যানেজ করে এনে দিবে, এগুলো বিশ্বাস করেন না। রাইট, এতক্ষণ পরে বিজয় সরণিতে মাত্র ঢুকলাম, শুক্রবারের দিন বিকালে এই জায়গায় এত জ্যাম লাগে, এক্সেসিভ লেভেলের জ্যাম লাগে। বাজে এখন 6:31, 6:10 আগে আমি বেরোছিলাম, 40 মিনিট হয়ে গেছে, চিন্তা করেন। এই জন্য শুক্রবার বিকালে আমার এই সাইড দিয়ে যাইতে ইচ্ছা করে না। এই যে মিরপুরে যাওয়ার যে রাস্তাটা আছে না, এখানে এত জ্যাম লাগে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ওদেরকে বিশ্বাস করে না যে এমন হইতে পারে তারা আসলে আপনারা মোটরসাইকেল আয়না দিবে এবং সবকিছুই ঠিকঠাক, জাস্ট দামটা কম থাকবে। কিন্তু সমস্যা হইতেছে যে যদি যে সেল করছে সেলারের ট্রেড লাইসেন্স না থাকে, অফিসিয়াল কোনো পেপার ওয়ার্কস না থাকে, তাহলে আপনার মোটরসাইকেলের যখন পেপারস করতে যাবেন, মোটরসাইকেলের তো একটা কার্ড হয়, স্মার্ট কার্ড হয়, আর আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা স্মার্ট কার্ড হয়। তো এগুলো যখন করতে যাবেন তখন ঝামেলা হতে পারে। এই জন্য আনঅফিসিয়াল যদি কিনেনও, কোনো দোকান টোকান এসব থেকে কিনা ভালো যাদের ট্রেড লাইসেন্স আছে, সব কিছু আছে। আর আমি যেই কাজ করছিলাম, আমার আসলে এত ঝামেলা টামেলা ভালো লাগতেছিল না। আমি জাস্ট গেছি মোহাম্মদপুরে, ওইখানে পালসারের শোরুম ছিল, হোন্ডা শোরুম ছিল, সুজুকির শোরুম ছিল। আর আমার ইয়ামাহা কেনার প্রতি কোনো ইচ্ছা টিচ্ছা তখন ছিল না। ইয়ামাহার যেগুলা ভাল লাগে ওগুলার বাজেটও আমার ছিল না। যেমন মনে করেন MT-15 ভাল লাগে, R15 ভাল লাগে, ওগুলা কেনার আমার বাজেট নেই। আমার বাজেট হতেছে 2 লাখের ভিতরে একটা মোটরসাইকেল আমার কিনা লাগবে। পরে আমি আমার ফ্রেন্ডকে বলছি, হিমুকে, যে আমার টার্গেট হতেছে মাইলেজ এরকম সেরকম। ও R15 চালাইতো, আর R15 এর আগেও জিক্সার চালাইতো। পরেও আমাকে বললো যে আচ্ছা, তোমার যেহেতু কস্ট ইফেক্টিভ মোটরসাইকেল দরকার, তাইলে এক্সব্লেড নিতে পারো। আর ওর দুলাভাই তখন এক্সব্লেড চালাইতো, ওইটা দেখে টেকে অনেক কিছু জানছে আর কি, তারপরে আমাকে বললো। দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এক্সব্লেড তাহলে এক্সব্লেড। পরে হচ্ছে ডিরেক্ট শোরুমে গেছি, ডিরেক্ট শোরুমের থেকে হচ্ছে কিনছি। আর মোটরসাইকেলের যে পেপার ওয়ার্কস, ট্যাক্স টোকেন, এই সেই এগুলো করারও ঝামেলা নিতে চাই নাই। ব্যাংকে টাকা জমা দেওয়া, এসেই শোরুমকে টাকা দিয়ে দিছি, তাদেরকে একটু এক্সট্রা টাকা দেওয়া লাগছে, তারাই এসব কাজ সবকিছু নিজেরাই করে দিছে, শেষ। এই ছিল আমার কাজ বাজ। এজন্যই হচ্ছে ওই কোশ্চেনটার যে অ্যান্সার, এসব মানুষদের থেকে কিনা উচিত হবে নাকি, যারা বিভিন্ন অফার দেয় যে এত টাকা আপনাকে ডিসকাউন্ট করা দিব। এসে কি রে ভাই, হঠাৎ হঠাৎ হার্ট ব্রেক করতেছে কেন সামনের গাড়িগুলা? এই সাইড থেকে খালি গাড়িগুলো ঢুকতেছে আর হচ্ছে হার্ট ব্রেক করতেছে। সো জিনিসটা হচ্ছে, তারা হয়তো আপনাকে আসলে মোটরসাইকেল এনে দিবে, কিন্তু চেক করে নেবেন যে তারা অফিসিয়ালি দোকানের ওনার নাকি, অথবা তাদের ট্রেড লাইসেন্স আছে নাকি। এরকম ভাবে হচ্ছে অফিসিয়াল শোরুম ছাড়া মোটরসাইকেল অনেকেই কিনে, এবং একদম নতুন মোটরসাইকেল, এরকম না যে এগুলো আগে চালানো হয়েছিল, পরে দোকান আইনা দিয়ে গেছে, পরে এগুলার একদম ধুয়ে টুয়ে মুছে টুছে তারপরে নতুন করে সেল করতেছে, এরকম কিছুই না। একদম নতুন মোটরসাইকেলই তারা সেল করে, জাস্ট হইতাছে অফিসিয়াল না। তবে এখানে আরেকটা জিনিস, আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনি কোনো সার্ভিসিং পাবেন নাকি, ফ্রি সার্ভিসিং এর যেগুলো আর কি। কারণ আমি যে শোরুম থেকে কিনছি, হোন্ডার শোরুম থেকে, ওইখান থেকে হচ্ছে তারা 4টা নাকি 5টা ফ্রি সার্ভিসিং দেয় আর কি। মাঝখানের একটা থাকে পেইড, বাকিগুলো থাকে হইতেছে ফ্রি।
তো ফ্রি সার্ভিস তো আমার অনেক আগে শেষ হয়ে গেছে, এখন আর কি আমি পেইডের উপরে চলি। আগে ছিল 500, এখন মনে হয় 600 হয়েছে। আর কটা জ্যামে আটকাবো ভাই, এখন মনে হয় রেল লাইনের জ্যাম। দূর, শুক্রবারের দিন যদি 40 মিনিট লাগে ওইখান থেকে এখানে আসতে। সো সার্ভিসিং এর কথা যেটা বললাম, আপনি ফ্রি সার্ভিসিং গুলো হয়তো নাও পাইতে পারেন। তো ফ্রি সার্ভিসিং যদি আপনি চিন্তা করেন 4টা অথবা 5টা পাইলেন, তাহলে প্রত্যেকটা মনে করেন 600 টাকা করে অথবা 500 টাকা করে, তাহলে 5-6-30 কাইন্ড অফ 2500-3000 টাকার মতো হচ্ছে একটা সেভ যায় আপনি যদি ফ্রি সার্ভিসিং পান। আর আপনাকে যদি 8-10 হাজার 15 হাজার এরকম কমে কেনার অফার দেয়, তাইলে তো তার থেকে যদি ফ্রি সার্ভিসিং মাইনাস করেন, মোটামুটি একটা ভালো প্রফিট আপনার হইতে পারে। প্রফিট না আর কি বলবো, যে আপনার সেভ হইতে পারে। জাস্ট একটু ট্রাস্টেড দোকান থেকে নিয়েন আর কি, এটাই। হিরো এক্সট্রিম 125 আর এর সামনের শেপটা সুন্দরই আছে, কাইন্ড অফ একটু জাপানিজ স্টাইল করছে আর কি, একটু সামুরাই স্টাইলের শার্প ডিজাইন। বাট সাইডে যেটা বের হয়ে থাকে ওটা আমার কাছে কেন খালি জানি মনে হয় পায়ে আটকা যাবে, কারণ আমার পা দেখেন কোন পর্যন্ত আসে, আমার পা হচ্ছে এই পর্যন্ত আসে। আমি জানি না, হয়তো ওরকমভাবে ডিজাইন করা, আমি এটাতে কখনো বসে দেখি নাই, দেখতে হবে। আপনারা কেউ যদি এটা চালান তাহলে আমাকে জানায়েন, আপনাদের বাইক রিভিউ করবো না। তো আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো করে সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.